হ্যালো এনিমে লাভার, আজকে আমি হাজির হয়েছি একদম নতুন 5টা এনিমে নিয়ে, যেগুলো দেখে তোমরা অনেক অনেক মজা পাবা। আমি সাজেস্ট করবো তোমরা প্রথমে এই এনিমেগুলোর 2-3টা এপিসোড দেখে নিও, স্পেশালি শেষের 2টা, দেন ভালো না লাগলে ড্রপ করে দিও। আর তোমরা যদি এই ভিডিওটার পার্ট 2 চাও তাহলে কমেন্টে বলে যাও। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টের নাম্বার 5-এ রয়েছে অর্ব অন দ্য মুভমেন্ট অফ দ্য আর্থ। এই এনিমের স্টোরি শুরু হয় এমন একটা যুগে যখন মানুষ বিশ্বাস করত সৌরজগতের কেন্দ্র হলো পৃথিবী। মানে তারা ভাবতো হয়তো সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। এই টাইমে সকলে সায়েন্সের থেকে নিজেদের ধর্ম অ্যান্ড কুসংস্কারের উপর বেশি বিশ্বাস রাখতো। কেউ যদি এর বাইরে কোনো কিছু করতে চায় তাহলে তাকে শাস্তি দেওয়া হতো। তো এই এনিমের এমসির মাথায় একদিন চিন্তা আসে, আসলেই কি পৃথিবী সৌরজগতের কেন্দ্র? কিন্তু সে কাউকে কোনো কিছু বলতে পারে না। একদিন তার সাথে একটা লোকের দেখা হয় যে তাকে বলে পৃথিবী আসলে অন্যান্য গ্রহের মতোই একদম সাধারণ একটা গ্রহ। কিন্তু শুধু বললেই তো হবে না, সেটা তো প্রমাণও করতে হবে নাকি। তো তারা কিভাবে সেটা প্রুভ করে অ্যান্ড সেটার জন্য কি কি স্যাক্রিফাইস করে সেটা আমরা এই এনিমেতে দেখব। এরপর নাম্বার 4-এ রয়েছে ব্লু বক্স। তোমরা যদি এমন একটা এনিমে দেখতে চাও যেখানে রোমান্টিক অ্যান্ড স্পোর্টস দুইটাই আছে তাহলে এই এনিমেটা ট্রাই করতে পারো। এই এনিমের এমসি টাইকি একজন এভারেজ ব্যাডমিন্টন প্লেয়ার। সে প্রতিদিন ট্রাই করে সবার আগে প্র্যাকটিস করতে যাওয়ার জন্য, কিন্তু প্রতিদিনে দেখা যায় একটা মেয়ে তার আগেই সেখানে চলে এসেছে। এই মেয়েটার নাম হলো চিনাৎসু কানো, যে একজন পপুলার বাস্কেটবল প্লেয়ার অ্যান্ড অলসো টাইকির ক্রাশ। প্রথমে তাদের মধ্যে পরিচয় না থাকলেও ফার্স্ট এপিসোড থেকে তাদের মধ্যে ভালো একটা রিলেশনশিপ ক্রিয়েট হয় অ্যান্ড ধীরে ধীরে এগাইতে থাকে। দেন তারা একে অপরকে পুশ করতে থাকে ন্যাশনালে চান্স পাওয়ার জন্য। আর এর মধ্যে তো রোমান্টিক সিনগুলো রয়েছে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। এরপর নাম্বার 3-তে রয়েছে উজুমাকি। এটা বর্তমানে মোস্ট পপুলার একটা হরর অ্যান্ড ক্রিপি এনিমে বাই জুনজি ইতো। যারা জুনজি ইতো কালেকশন দেখছো তাদের জানার কথা এই টাইপের এনিমেগুলো কেমন হয়। তো এই এনিমেতে আমাদের ছোট্ট একটা টাউন দেখানো হয় যেটা স্পাইরাল দ্বারা কার্সড হয়েছিল। এনিমের শুরুতে আমাদের একটা ছেলেকে দেখানো হয় যার বাবা কিছুদিন ধরে তার পুরো রুমটা স্পাইরাল ডিজাইন করে রেখেছিল। এগুলো দেখার পর তার দুই চোখ দুই দিকে ঘুরতে থাকে। শুধু তাই না, কিছুদিন পর দেখা যায় সে একটা বক্সের মধ্যে ঢুকে গেছে, তাও আবার স্পাইরাল শেপে, আর যে জন্য সে একদম মারা যায়। তাকে পুরানোর পর সেই ধোঁয়াগুলো আকাশে গিয়ে আবার স্পাইরাল হয়ে যায়। তো এতক্ষণ ধরে আমি জাস্ট স্টার্টিংটা বললাম, ধীরে ধীরে এনিমেটা আরো ক্রিপি হয়ে যায়। শেষে গিয়ে তোমরা জানতে পারবে এই স্পাইরাল কার্সের আসল রহস্য। তবে আমি পার্সোনালি রেকমেন্ড করব তোমরা এনিমেটা না দেখে মাঙ্গাটা পড়ো, কারণ সেখানে আরো অনেক ডিটেলস দেওয়া আছে যেগুলো এনিমেতে নেই। এরপর আমাদের লিস্টের নাম্বার 2-তে রয়েছে ডান। এতদিন তো তোমরা অনেক এনিমেই দেখছো যেখানে অনেক ক্যারেক্টার তার হাত পা হারায়, চোখ হারায়, দেন আরো অনেক বডি পার্টস হারায়। বাট এই এনিমের মেইন ক্যারেক্টার তার গলা হারায়। এই এনিমের মেইন ক্যারেক্টার কেন টাকাকুরা অ্যান্ড মোমো আয়াসে। তো কেন টাকাকুরা এলিয়েনে বিশ্বাস করতো বাট ভূতে বিশ্বাস করতো না। এইদিকে মোমো ভূতে বিশ্বাস করতো বাট এলিয়েনে বিশ্বাস করতো না। তো নিজেদের প্রুভ করতে তারা দুজনেই দুইটা হান্টেড এরিয়াতে চলে যায়। এরপর তাদের সাথে এমন কিছু ঘটে যার ফলে তাদের ভূত আর এলিয়েনের উপর তো বিশ্বাস হয়ই, সাথে ক্যান হারায় নিজের কলা অ্যান্ড মোমো হারায় চিন্তার কোনো কারণ নেই, সে কিছুই হারায়নি। হারানোর আগেই তারা কোনো রকমে পালিয়ে যায়। তবে এরপর থেকে তারা দুজনেই নতুন কিছু পাওয়ার পায় যেগুলো ইউজ করে তারা ওই সব ভূত অ্যান্ড এলিয়েনদের সাথে ফাইট করে। তো তোমরা যদি অ্যাকশন আর সাথে কিছু কমেডি দেখতে চাও তাহলে অবশ্যই এই এনিমেটা ট্রাই করা উচিত। নাম্বার 1-এ রয়েছে ড্রাগন বল ডাইমা। তো ফাইনালি এতগুলো বছর ওয়েট করার পর ড্রাগন বলের নতুন একটা এনিমে রিলিজ হয়ে গেল। বাট এটার স্টোরি শুরু হয় ড্রাগন বল জি এর শেষ হওয়ার পর অ্যান্ড ড্রাগন বল সুপার শুরু হওয়ার আগে, মানে এই দুটার মাঝখান থেকে। তো এই এনিমেতে আমাদের নিউ একটা ভিলেনের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় যার নাম গোমা, অ্যান্ড সে ছিল ডেমন রিলমের নিউ কিং। তো সে ফার্স্টে সবগুলো ড্রাগন বল কালেক্ট করে অ্যান্ড শ্যানরনকে সামন করে। দেন সে উইশ করে যেন সবাইকে একদম ছোট্ট বাচ্চা করে দেওয়া হয় অ্যান্ড গোগো ভেজেতা সহ সবাই একদম ছোট বাচ্চা হয়ে যায়। এরপর আমি আর স্পয়লার দিচ্ছি না, বাকিটা তোমরা নিজেরাই দেখে নিও। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে বলে যাও, আর যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।